সংস্কার না হলে বিচার বিভাগ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ছাত্র আন্দোলন শিখিয়েছে যে বৈধতা আসে আস্থা থেকে, আর বিচার বিভাগ কেবল তখনই আস্থা অর্জন করতে পারবে যখন এটি আরও স্বাধীন, দক্ষ ও মানবিক হবে। রাজধানীতে এক কনফারেন্সে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেছেন, 6 মাসের মধ্যে প্রত্যেক জেলায় লিগ্যাল এইড অফিস করা হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে বিকেলে জাতীয় কনফারেন্সের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর দায়রা জজ, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্যরা এবং আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কনফারেন্সে অংশ নেন। আলোচনায় উঠে আসে এই প্রক্রিয়ার সমস্যা ও সম্ভাবনার কথা। প্রত্যেকটা আইনজীবীকে বছরে মিনিমাম 10% মামলা লিগ্যাল এইডে করতে হবে। এটা যদি আপনি একটা অধ্যাদেশে দিয়ে যান, আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব, এইটার ইমপ্লিমেন্টেশন করে যাব। আমরা স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছি, কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলে করব। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ন্যায় বিচার জনগণ কেন্দ্রিক করতে হলে আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিচার ব্যবস্থার মূল কেন্দ্রে থাকতে হবে। যদি কোনো আসামি উদ্ভূত বিশেষ কোনো পরিস্থিতির কারণে আইনজীবী নিযুক্ত করতে না পারেন, তাহলে তাকে অসমর্থ ব্যক্তি হিসেবে চিহ্নিত ক্রমে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার মাধ্যমে আইনগত সহায়তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রধান বিচারপতি বলেন, 2024 সালের জুলাইয়ের প্রভাবে গত 1 বছরে আইনগত সহায়তা খাতে গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। The student-led revolution of July 2024. ছাত্র আন্দোলন আমাদের শিখিয়েছে যে বৈধতা আসে আস্থা থেকে, আর বিচার বিভাগ আস্থা অর্জন করতে পারবে কেবল তখনই যখন এটি আরও স্বাধীন, দক্ষ ও মানবিক হবে। এখানে স্বাধীনতা মানে প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন, দক্ষতা মানে মামলা জট কমাতে আধুনিক প্রক্রিয়া ও এডিআর এর ব্যবহার, এবং মানবিকতা মানে রূপান্তরমূলক আইনগত সহায়তা। জাতীয় আইনগত সহায়তা সংস্থা এবং ইউএনডিপি যৌথভাবে কনফারেন্সটি আয়োজন করে। ফলস কেসেস। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।